नमस्ते एसएससी वाले, क्या हाल चाल है आप लोगों का? বেকারি জিজ্ঞাসা করা। জানি আপনারা খুবই ভালো আছেন, কারণ আমরা তো আমাদেরকে তো আপনারা ভালো রাখতেই পারেন না। টিসিএসকে বাদ দিয়ে আপনি নিয়েছেন কি ইডুকুইটি। তো ওখানেই একটা আপনারা সমস্যা দিয়ে দিয়েছেন। তারপর কি প্রথম পরীক্ষা ফেজ 13-এর যে পরীক্ষাটা ছিল সেটাকেই দিয়েছে ক্যান্সেল করে। আর সেন্টার কোথায় টিসিএস ছিল আর কোথায় এই সব সেন্টার, দেখুন দেখে মনে হচ্ছে কারো বাড়ি, কোথায় কারো ঝুপড়ির দোকান, এরকম মনে হচ্ছে। তাছাড়াও এটা তো গেলই, তাছাড়াও কেমন করে দিয়েছে, যারা ধরুন আপনি কলকাতায়, ঠিক আছে, সেন্টার সিলেকশনের যে এটা থাকে, কলকাতা যারা, তারা কলকাতা বা তার আশেপাশে যেগুলো সিলেক্ট করেছে তাদেরকে পাঠিয়েছে কর্ণাটকা। রাজস্থান যারা ছিল রাজস্থানকে পাঠিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দিল্লি যারা ছিল তারা দেরাদুন। এরকম মানে এত জানাইতা করেছে, একদম সময়ের কোনো ভ্যালু এরা রাখেনি। তারপর এইরকম করেছে, ক্যান্সেল, এক্সামটাই ক্যান্সেল। এত দূর জার্নি করে যাচ্ছে, শুধু জার্নি না, এর পেছনে অনেক পরিশ্রম রয়েছে, তারা এতদিন ধরে পড়াশোনা করেছে। তারপর আবার হয়েছে যে টাকা পয়সা খরচ করে ট্রাভেলের যে খরচাটা সেটাও ওরা বহন করে যাচ্ছে। প্রথম দিনই ক্যান্সেল। গেটের বাইরে গিয়ে দেখছি লেখা আছে এক্সাম ক্যান্সেল। টাইমে গেটের সামনে যাওয়ার পরেও ঢুকতে দেওয়া হচ্ছে না, বলছে টাইমে আসা হয়নি, ঢুকতে দেওয়া হচ্ছে না। টাইম পেরিয়ে যাচ্ছে, তারপর বলছে আপনার টাইমের আগে আসেন, ক্যান্সেল, এক্সাম ক্যান্সেল। তো সবে মাত্র এক্সাম শুরু হয়েছে, এখনও সিজিএল আছে, সিএইচএসএল আছে, তারপর আরও জুনিয়র ইঞ্জিনিয়ারের যে এক্সামগুলো আছে। তো এখন একটাই কাজ করা উচিত, এখন প্রোটেস্ট করা উচিত যে আমরা এভাবে এরকম সেন্টারে পরীক্ষা দেব না। আরও অনেক পরীক্ষা বাকি আছে, এভাবে যদি চলতে থাকে পরীক্ষা কিভাবে দেব? এক তো ট্রাভেলের যা একটা ব্যাপার রয়েছে, তারপর আবার গিয়েও সেখানে যাওয়ার পরেও এত পরিশ্রম করে যাওয়ার পরেও সেখানে গিয়ে দেখছি এক্সাম ক্যান্সেল। এরকম করলে তো আর হয় না, দিনের পর দিন আর এভাবে যাওয়া যায় না, এত পরিশ্রম করার পরে।